উপাদান ও উপকরণ। প্রথমে আমরা উপাদান ও উপকরণ শব্দ দুটোর অর্থ ও প্রয়োগ জেনে নিই। বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে উপাদান ও উপকরণ সমার্থক শব্দ, তবে ব্যাকরণে উপাদান ও উপকরণ ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। কোনো একটা জিনিসের ক্ষুদ্রতম অংশ হলো উপাদান, কোনো একটা জিনিসের ক্ষুদ্রতম অংশ হলো উপাদান এবং বৃহত্তম অংশ হলো উপকরণ। অর্থাৎ উপকরণকে বিশ্লেষণ করলে উপাদান পাওয়া যায়। আমরা সহজে মনে রাখবো উপাদান ছোট শব্দ, তার মানে এটা ছোট ক্ষুদ্রতম অংশ, আর উপকরণ শব্দটা বড়, তার মানে এটা বৃহত্তম অংশ। এভাবে মনে রাখবো। উপাদান ও উপকরণ নির্ণয়ের জন্য নিচের টেকনিক দুটো মুখস্থ করতে হবে। উপকরণ বড় শব্দ, তার মানে বড়, বৃহত্তম একক, এগুলো সব উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য। বড়, বৃহত্তম একক, একক প্রাণ এগুলো সব উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য। একক বা প্রাণ এগুলো উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য। উপকরণে মূর্ধন্য আছে, প্রাণ বানানে মূর্ধন্য আছে, এভাবে মনে রাখবো। প্রাণ মানে উপকরণ। আবার উপাদান বলতে বোঝায় মূল, প্রধান, ছোট, ক্ষুদ্রতম একক। উপাদান শব্দটা ছোট, তার মানে ছোট, ক্ষুদ্রতম একক, এটা উপাদান হবে। এবং মূল আর প্রধান এটা উপাদান। এটা মনে রাখবো কিভাবে? মূলা এবং ধান উপাদান, মূলা এবং ধান উপাদান, এটা মনে রাখবো। মূলা এবং ধান, মূলা থেকে মূল, ধান থেকে প্রধান, এভাবে মনে রাখবো। উপাদান হচ্ছে মূল, প্রধান, এটা হচ্ছে উপাদান। প্রথমে আমরা নিম্নের ক্রমটি আত্মস্থ করব। ভাষা, বাক্য, শব্দ, ধ্বনি বা বর্ণ। সবার উপরে ভাষা, সবচেয়ে বড় ভাষা, তার চেয়ে ছোট বাক্য, তার চেয়ে ছোট শব্দ, তার চেয়ে ছোট বর্ণ বা ধ্বনি। এই ক্রমটা মনে রাখবো। উপরের ক্রম থেকে যে নামটি আসবে তাকে বিশ্লেষণ করলে যা পাওয়া যাবে তার বড় অংশটি হবে উপকরণ আর ছোট অংশটি হবে উপাদান। অনুশীলন করে দেখি পারি কিনা। উল্লেখিত নিয়মের আলোকে তৃতীয় ক্রমে থাকা বাক্য এর উপাদান উপকরণ নির্ণয় করব। বাক্যকে বিশ্লেষণ করলে, এটা বাক্যকে বিশ্লেষণ করলে সবচেয়ে বড়, বৃহত্তম একক বা অংশ হিসেবে পাওয়া যায় শব্দ। বাক্যর পরে যেটা আছে সেটা হচ্ছে, যদি বলে উপাদান বা বৃহত্তম, বাক্যের উপাদান কি? তাহলে উপাদান মানে ছোট, তার মানে ধ্বনি বা বর্ণ। আর যদি বলে উপকরণ মানে বড়, তার মানে শব্দ হবে। সুতরাং বাক্যের উপকরণ একক বা বৃহত্তম একক হলো শব্দ। বাক্যের উপকরণ একক বা বৃহত্তম একক, বাক্যের উপকরণ একক বা বৃহত্তম একক হলো, বাক্যের বৃহত্তম একক হলো শব্দ। আবার বাক্যকে বিশ্লেষণ করলে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম একক বা অংশ হিসেবে পাওয়া যায় ধ্বনি বা বর্ণ। আবার বাক্য, এই যে এটা বাক্যকে বিশ্লেষণ করলে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম একক বা অংশ হিসেবে পাওয়া যায় ধ্বনি বা বর্ণ। সুতরাং বাক্যের উপাদান ছোট, ক্ষুদ্রতম একক হলো ধ্বনি বা বর্ণ। এভাবে প্রতিটাই হবে। এবার দেখি বর্ণ বা ধ্বনি। এটা হচ্ছে বর্ণ বা ধ্বনি। বর্ণ বা ধ্বনিকে বিশ্লেষণ করলে কোনো বড়, বৃহত্তম একক বা অংশ পাওয়া যায় না। সুতরাং বর্ণ বা ধ্বনির কোনো উপকরণ নেই। বর্ণ বা ধ্বনি নিজেই যেহেতু সবচেয়ে ছোট, তাই এর ছোট আর কিছু নাই, তাই জন্য এর ছোট আর কোনো উপাদান নাই। তাহলে বর্ণ বা ধ্বনির কোনো উপকরণ বা উপাদান নেই। আবার এটার কোনো উপকরণও নেই, উপাদানও নেই। এবার শব্দকে বিশ্লেষণ করলে, এটা শব্দকে বিশ্লেষণ করলে বড়, বৃহত্তম একক বা অংশ হিসেবে পাওয়া যায় ধ্বনি বা বর্ণ। মানে এটাকে বিশ্লেষণ করলে সবচেয়ে বড় পাওয়া যায় ধ্বনি বা বর্ণ, তাই জন্য ধ্বনি বা বর্ণ শব্দের উপকরণ, তাই জন্য শব্দের উপকরণ মানে বড়, শব্দের উপকরণ হচ্ছে ধ্বনি বা বর্ণ। যদি অপশনে ধ্বনি বা বর্ণ দুটোই থাকে তাহলে উত্তর হবে ধ্বনি। আবার শব্দকে বিশ্লেষণ করলে ছোট, ক্ষুদ্রতম একক বা অংশ হিসেবে পাওয়া যায় বর্ণ বা ধ্বনি। সুতরাং শব্দের উপাদান বর্ণ বা ধ্বনি। অপশনে বর্ণ এবং ধ্বনি দুটোই থাকলে উত্তর হবে ধ্বনি বা বর্ণ। তার মানে শব্দের উপাদানও ধ্বনি বা বর্ণ, শব্দের উপকরণও ধ্বনি বা বর্ণ। যদি অপশনে ধ্বনি বা বর্ণ দুটোই থাকে উত্তর হবে ধ্বনি। এবার বাক্যকে বিশ্লেষণ করলে বড়, বৃহত্তম একক বা অংশ হিসেবে পাওয়া যায় শব্দ। সুতরাং শব্দের উপকরণ শব্দটা বড়, তাহলে বাক্যের উপকরণ হলো শব্দ। আর যদি বলে বাক্যের উপাদান, অর্থাৎ বাক্যকে বিশ্লেষণ করলে ছোট,
ক্ষুদ্রতম একক বা অংশ হিসেবে পাওয়া যায় ধ্বনি বা বর্ণ। সুতরাং বাক্যের উপাদান ধ্বনি বা বর্ণ। উপাদান মানে ছোট, ধ্বনি বা বর্ণ। বাক্যের উপাদান ধ্বনি বা বর্ণ, তাহলে বাক্যের উপকরণ শব্দ। এবার ভাষা, সবার উপরেরটা। ভাষাকে বিশ্লেষণ করলে বড়, বৃহত্তম একক বা অংশ হিসেবে পাওয়া যায় বাক্য। সুতরাং বাক্যের উপকরণ হচ্ছে সুতরাং ভাষার উপকরণ হচ্ছে বাক্য। আবার ভাষাকে বিশ্লেষণ করলে ছোট, ক্ষুদ্রতম একক বা অংশ হিসেবে পাওয়া যায় বর্ণ বা ধ্বনি। সুতরাং ভাষার উপাদান বর্ণ বা ধ্বনি। তাহলে ভাষার উপাদান বর্ণ বা ধ্বনি, ভাষার উপকরণ বাক্য। কারণ ভাষার চেয়ে সবচেয়ে বড়, ভাষার পরে সবচেয়ে বড় হচ্ছে বাক্য, তাহলে ভাষার উপকরণ বাক্য। এবং ভাষার থেকে সিরিয়ালে সবচেয়ে ছোট হচ্ছে ধ্বনি বা বর্ণ, তাহলে ভাষার উপাদান হবে ধ্বনি বা বর্ণ। এবার দেখা যায় ভাষার ইট হচ্ছে শব্দ। ভাষার ইট শব্দ। এবং মৌলিক শব্দটি যদি প্রশ্নের উত্তরে প্রশ্নে থাকে তাহলে উত্তর হবে শব্দ। ভাষা যদি বলে বাক্য অথবা ভাষার মৌলিক উপাদান কোনটি, মৌলিক শব্দটা যেহেতু প্রশ্নে আছে তখন উপাদান থাকুক উপকরণ থাকুক, মৌলিক শব্দ যেহেতু আছে তাহলে উত্তর হবে শব্দ। ভাষার দুটো বড় অংশ বাক্য এবং মৌলিক শব্দ। ভাষার দুটো বড় অংশ বাক্য এবং মৌলিক শব্দ। ভাষার উপকরণ হলো বাক্য ও মৌলিক শব্দ। ভাষার দুটো বড় অংশ বাক্য এবং মৌলিক শব্দ। সুতরাং ভাষার উপকরণ হবে বাক্য ও মৌলিক শব্দ। ভাষার বড় অংশ বাক্য ও মৌলিক শব্দ। ভাষার দুটো বড় অংশ বাক্য ও মৌলিক শব্দ। ভাষার দুটো বড় অংশ বাক্য ও মৌলিক শব্দ। সুতরাং ভাষার উপকরণ হবে বাক্য ও মৌলিক শব্দ। ভাষার উপকরণ হবে বাক্য ও মৌলিক শব্দ। ভাষার উপকরণ হবে বাক্য ও মৌলিক শব্দ। অপশনে বাক্য ও মৌলিক শব্দ দুটোই যদি উত্তর থাকে তাহলে উত্তর হবে বাক্য। অপশনে যদি বাক্য ও মৌলিক শব্দ দুটোই উত্তর থাকে উত্তর হবে বাক্য। ভাষার ছোট ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি বা শব্দ। ভাষার ছোট বা ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি বা শব্দ। এটা ভাষার ছোট এবং ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি বা শব্দ। সুতরাং ভাষার উপাদান হলো ধ্বনি বা শব্দ। সুতরাং ভাষার উপাদান হলো ধ্বনি বা শব্দ। অপশনে যদি ধ্বনি এবং শব্দ দুটোই থাকে উত্তর হবে ধ্বনি, মানে সবার চেয়ে ছোট যেটা সেটাই হবে সবসময় উত্তর। মানে ছোট মানে উপাদানের ক্ষেত্রে সবার চেয়ে ছোট যেটা সেটা, আর উপকরণের ক্ষেত্রে সবার চেয়ে বড় যেটা, উপকরণের ক্ষেত্রে সবার চেয়ে বড় যেটা সেটা উত্তর। এইটা স্বাভাবিক নিয়ম, কিন্তু অপশনে যদি সেই অপশনটি না থাকে তাহলে তার চেয়ে বড় যেটা আছে সেটা হবে উত্তর। ভাষার ইট হলো শব্দ। ভাষার মৌলিক উপাদান হলো অর্থবোধক ধ্বনি বা শব্দ। এই যে ভাষার ইট শব্দ এবং যদি মৌলিক শব্দটা থাকে উত্তর হবে শব্দ। তাহলে এখানে বলেছে ভাষার মৌলিক উপাদান, তার মানে অর্থবোধক ধ্বনি বা শব্দ। ভাষার মৌলিক শব্দ থাকলে উত্তর হবে শব্দ। মৌলিক শব্দটা যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলেই হবে শব্দ। ভাষার প্রাণ হচ্ছে বাক্য। ভাষার প্রাণ বাক্য, বাক্যের প্রাণ শব্দ। ভাষার প্রাণ বাক্য। এই যে প্রাণ মানে এই যে উপরেরটা উপকরণ, প্রাণ মানে উপকরণ, আগেই বলেছি এখানেও মূর্ধন্য এখানেও মূর্ধন্য। তাহলে ভাষার প্রাণ হচ্ছে বাক্য, বাক্যের প্রাণ হচ্ছে শব্দ। বাক্যের একক বা মৌলিক উপাদান শব্দ। বাক্যের একক বা মৌলিক উপাদান শব্দ। এখানে একক, এই যে এখানে একক শব্দটা আছে, বাক্যের একক হচ্ছে মানে উপকরণ, একক হলো উপকরণে আছে তার মানে বড়টা হবে। বাক্যের একক হচ্ছে শব্দ মানে বড়টা, বাক্যের একক শব্দ এবং মৌলিক উপাদান, মৌলিক শব্দটা যেহেতু আছে তার মানে শব্দ হবে। এবার কনফিউশন ক্লিয়ার করি। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, কিন্তু শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একক রূপ। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, কিন্তু শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হচ্ছে রূপ। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, কিন্তু শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একক রূপ। বাক্যের উপাদান ধ্বনি বা বর্ণ, কিন্তু বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের উপাদান ধ্বনি বা বর্ণ, এটা বাক্য। বাক্যের উপাদান মানে ছোটটা, বাক্যের উপাদান ধ্বনি বা বর্ণ, কিন্তু বাক্যের মৌলিক উপাদান যদি থাকে তাহলে উত্তর হবে শব্দ, কারণ মৌলিক শব্দটা আসছে তাহলে তো উত্তর হবে শব্দ।
বাক্যের একক বা মৌলিক উপাদান শব্দ। বাক্যের একক বা মৌলিক উপাদান শব্দ। বাক্যের একক, এটা বাক্য। একক মানে উপকরণ, একক মানে উপকরণ বুঝাইছে। তাহলে বাক্যের একক হলো শব্দ, বাক্যের পরেরটা হচ্ছে শব্দ, উপকরণ যেহেতু বলছে বড়টা হবে তাই শব্দ। এবং বাক্যের মৌলিক একক বা যেটাই বলুক না কেন সেটা হচ্ছে শব্দ। কিন্তু এখানে বলছে বাক্যের মৌলিক উপাদান শব্দ। মৌলিক একক তো শব্দ, মৌলিক উপাদানও শব্দ, কিন্তু বাক্যের মূল উপাদান বর্ণ বা ধ্বনি। যদি বলে মৌলিক উপাদান কি তাহলে শব্দ, বাক্যের মৌলিক উপাদান কি শব্দ। কিন্তু যদি বলে মূল উপাদান কি তাহলে ধ্বনি বা বর্ণ। মূল যদি থাকে, মূল উপাদান কি, তখন মূল শব্দটার ক্ষেত্রে উপাদানটাকে দেখতে হবে। মূল উপাদান ধ্বনি বা বর্ণ। অপশনে যদি ধ্বনি থাকে তাহলে ধ্বনি, আর ধ্বনি না থাকলে বর্ণ। মৌলিক শব্দটা থাকলে উত্তর হবে শব্দ। এবার ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক, এবার দেখি এটা ভাষার ক্ষুদ্রতম একক মানে ক্ষুদ্রতম মানে ছোট। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? এটা বাক্যের ক্ষুদ্রতম একক মানে ক্ষুদ্র মানে ছোট, ক্ষুদ্রতম একক মানে ছোটটা। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ। এখানে ধ্বনি আছে উত্তর, তাই ধ্বনি। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ, এটা ভাষা, এটার মূল উপকরণ মানে বড়, তাহলে ভাষার মূল উপকরণ হবে বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। বাক্যের একক কি? এই যে এটা বাক্য, এই যে একক, উপরে আছে একক মানে উপকরণ। তাহলে বাক্যের একক কি হবে? বাক্যের একক শব্দ, মানে বড়টা। বাক্যের একক শব্দ। বাক্যের একক কি? শব্দ। তাহলে বাক্যের মৌলিক উপাদান কি? মৌলিক শব্দটা থাকলে উত্তর হবে শব্দ। এপাশে উপাদান থাক না উপকরণ থাক সেটা দেখার বিষয় না। বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। এই যে শব্দ উত্তর। ভাষার মৌলিক অংশ নয় কোনটি? ভাষার মৌলিক অংশ নয় কোনটি? ধ্বনি, শব্দ, বাক্য না ছন্দ? এখানে ছন্দ হবে উত্তর। ছন্দ মৌলিক উপাদান, মৌলিক অংশ নয়। মৌলিক অংশ কোনটি? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? এটা ভাষার মূল উপাদান মানে ছোট। উপাদান মানে ছোট। এখানে মৌলিক বলেনি, কিন্তু মৌলিক বললে উত্তর হতো শব্দ, কিন্তু এখানে বলছে মূল উপাদান। তার মানে মূল শব্দটাকে না ধরে শুধু উপাদান শব্দটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ। এখানে উত্তর হবে ধ্বনি বা বর্ণ। এখানে উত্তর ভুল দেয়া আছে। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান, এটা ভাষার ক্ষুদ্রতম উপাদান। ক্ষুদ্রতম মানে ছোট, উপাদান মানেও ছোট। ক্ষুদ্রতম উপাদান তার মানে বর্ণ বা ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? বর্ণ বা ধ্বনি। ভাষার মৌলিক উপাদান কোনটি? মৌলিক শব্দটা থাকলে উত্তর হবে শব্দ। ভাষার মৌলিক উপাদান কোনটি? শব্দ। ভাষার প্রধান উপাদান মানে ছোট। ভাষার প্রধান উপাদান মানে ছোট। বর্ণ বা ধ্বনি। ভাষার প্রধান উপাদান বর্ণ বা ধ্বনি। ভাষার প্রধান উপাদান বর্ণ বা ধ্বনি। এখানে বর্ণ আছে তাই উত্তর বর্ণ। ভাষার মূল উপাদান, এখানে মৌলিক বলেনি, কিন্তু এখানে মূল বলছে। ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ। উপাদান মানে ছোট, তার মানে ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ, কিন্তু অপশানে ধ্বনি বা বর্ণের সাথে আরও বেশ কিছু উত্তর আছে। ভাষার মূল উপাদান ধ্বনি, তার মানে ধ্বনি বা বর্ণ যেখানে আছে সেটা সহ নিচে যেগুলো আছে সেগুলো সবই উপাদান। তাহলে ধ্বনি বা বর্ণ, শব্দ, বাক্য। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। তার চেয়ে বড়টা শব্দ, তার চেয়ে বড়টা বাক্য। এই সবগুলোই হবে, কিন্তু যদি একটা অপশনে থাকতো একটা করে তাহলে উত্তর হতো এটা। তাহলে এখানে যেহেতু ধ্বনি, শব্দ, বাক্য আছে, মানে ধ্বনি, শব্দ, বাক্য আছে, তার মানে এখানে তিনটা করে আছে, তাই জন্য এইটা হবে উত্তর। ধ্বনি, শব্দ, বাক্য হবে উত্তর।